সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি দিন শুরু করছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম একবার, মানে সকালে উঠেছি 6:30 না 4:45টার দিকে আর কি। 4:45 বললেও ভুল, ওই 4:45টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তখন কিন্তু চারপাশটা পুরো অন্ধকার ছিল কুয়াশায়, সেই কারণে আর কি উঠে সেরকম কোনো কাজ সারিনি। ওই ঘুম থেকে ওঠার পর একটু বাইরে ঘোরাঘুরি গিয়ে শুয়ে পড়েছি, কারণ চারদিকটা কুয়াশায় মানে ভরা ছিল। তো আমার না ভীষণ ভয় লাগে এই জিনিসগুলো, ওই কুয়াশার মধ্যে তো কিছু দেখা যায় না, সেই কারণে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে ঘোরাঘুরি করে আবারও গিয়ে শুয়ে পড়েছিলাম। একা একা যেহেতু উঠেছিলাম ওর জন্য একটু ভয় ভয় লাগছিল। আর শীতের সকাল, মানে তোমরা তো বুঝতেই পারছো এই কয়েকদিন ধরে ভালোই কুয়াশা পড়ছে। তো সেই কারণে আর কি সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, পরের বার উঠতে একটু লেট হয়ে গেছে। যখন আমি আবার ঘুম থেকে উঠেছি তখন দেখি ঘড়িতে 8:30 বাজে। তো দেখো, এখন হচ্ছে ঘড়িতে 8:30 বাজে, এই সবে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে কিন্তু পুরো কাজে একদম কোমর বেঁধে লেগে পড়েছি। বাইরে সবাই ঘুম থেকে উঠে পড়েছে বাড়ির, তো ওদের প্রায় কাজ কমপ্লিট হয়েও গেছে। আর চারদিকে না ভালোই রৌদ্র উঠেছে, জানো তো। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন না, মানে চারপাশটা বললামই তো কুয়াশায় ভরা ছিল, সেই কারণে সেরকম কিছু দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, শীতের সকাল, মানে বুঝতেই পারছো, সকালবেলা কালকে রাত্রে একদমই এঁঠো বাসন ধুইনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেই কারণে। তো সকালবেলা উঠে এই যে মানে আমার বাসন ধুতে পুরো একদম অলস অলস লাগে, কারণ আমি বেশিরভাগ টাইমটাই রাত্রেবেলা করে বাসন ধুয়ে রাখি, সেই কারণে সকালবেলা ধুতে পুরো আমার অলস অলস লাগে। আর ভালো লাগে না, শীতের দিনে না একদম ভালো লাগে না, খুব কষ্ট লাগে। জলে যখন হাত দিই তখন খুব কষ্ট হয় যে যে এখন জলটা হাত দেবো না, বা কিরকম একটা যেন লাগে প্রচণ্ড ঠান্ডার মধ্যে না। কিন্তু তবুও কিছু করার নেই, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ এসে করে দেবে না। সংসার বললে ভুল, মানে নিজের কাজ নিজেকেই করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো সকালে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিয়ে চলে এসেছি ওই বাইরে। বাইরে কালকে রাত্রে এঁঠো বাসন ধুইনি, সেই এঁঠো বাসনগুলো ছিল, তো সেগুলো ধুয়ে নিলাম। আর এদিকে কিন্তু ঘর মুছেও কমপ্লিট। আর ওদিকে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন হলো মাম্মামকে মুখ ধুইয়ে দিব, ব্রাশ করে দিব, তারপর আমি নিজে ব্রাশ করব। তারপর হলো সকালে খাবার দাবার আরও অনেক কিছুই আছে। তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলতে ভুলো না আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, এদিকে বলতে গেলে তো মামাম তো ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে আমি এখন ওকে ব্রাশ দিয়েছি। আর ওর কত কথা, ও না কিছুতেই ব্রাশ করতে চায় না, সে কি জ্বালাতন ওকে ব্রাশ করাতে নিয়ে আসলে, জানো তো। তো যাই হোক, ওদিকে ওকে ব্রাশ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমিও ব্রাশ নিয়ে এই যে এখন চলে এসেছি আমার ঘরের দুয়ারের সামনেটা একটু ঝাড় দিব। তো এদিকে ঝাড় দিতে এসে মানে দেখছিলাম ওই মানে রাস্তা দিয়ে একটা মরা যাচ্ছিলো, মানে মরা বলতে গিয়ে ওই একজন কেউ মারা গেছে, সে তাকে নিয়ে যাচ্ছিলো। তো সেটাই দেখে একটু প্রণাম করে নিলাম আর দাঁড়িয়েছিলাম একটু, কারণ তখন ঝাড় দিতে হয় না নাকি সেটা জানি আমি, যেরকম সেরকম আর কি একটু দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর চলে যাওয়ার পর আমি আর কি ঝাড় দিয়ে নিলাম, যেহেতু এই দুয়ারের সামনে অনেক কিছু ফেলা হয়, মানে মাম্মাম এসে এটা সেটা ফেলে, তো নোংরা হয়েছিল। আর আমার ঘরের সামনে নোংরা হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি ওই সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পর দেখো, এখন যেহেতু স্নান করব ভাবলাম কলের পাড়টা না ভীষণ শ্যাওলা হয়ে গেছে, তো কলের পাড়টা একটু ঘষে দিই। যেহেতু আমি এখন কলের পাড়ে মানে বেশিরভাগ আমি কাজ করি বা ব্যবহার করি কলটা, তো সেই কারণে যে মানে আমি যদি এখন ব্যবহার করি তো এই জিনিসটা তো আমারই ধরতে গেলে, তাই না। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন বা যত্ন করে রাখার দায়িত্ব আমার। তো সেই কারণে আমি এই যে এই জায়গাটা এখন আমি যেহেতু ব্যবহার করি, ভাবলাম যে যেহেতু শ্যাওলা পড়েছে এটা একটু মুছে নিই, মানে মুছে বলতে গিয়ে ঘষে দিই, ওই শ্যাওলাটা উঠিয়ে দিই। আর তার মধ্যে মামামও আছে, আর আমি যখন তখন কলে পাড়ে আসি, বলা তো যায় না কে কখন পা পিছলে পড়ে যায়। তো সেই কারণে একটু বালি দিয়ে কলেপাটটা ঘষে নিলাম। আর সত্যি কথা বলতে কলেপাটটা এত পরিমাণে শ্যাওলা হয়েছে, ঘষতে তো ভীষণ কষ্টই হচ্ছিলো। কিন্তু কি জানো তো, আমি বেশিক্ষণ ঘষিনি, ওই মানে 2-3 মিনিটের মতো ওই বালি ফেলে দিয়ে একটু ঝাঁটা দিয়ে ঘষে নিয়েছিলাম। আর ঝাঁটা দিয়ে ঘষে নেওয়ার পর আর কি জল দিয়ে দিয়েছিলাম।
তো যাই হোক, এদিকে দেখো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, আর ওদিকে মেয়ের মুখ ধোয়াও হয়ে গেছে। আর এখন হচ্ছে স্নানের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিলাম, মানে এখন ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপর হলো আমি যাব হচ্ছে ঘরে। মেয়েকে সকালে কিছু খাওয়ানো হয়নি, তো তার আগে আমি আমার কাজগুলো কিছুটা আর কি হালকা করে নিতে চেয়েছিলাম। তো সত্যি কথা বলতে তোমাদেরকে তো লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি কিন্তু হয়তো আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আমি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু কি বলতো আমার কপালটা এতই ভালো যে আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমার ডেলি লাইফস্টাইল। কিন্তু এর মাঝে একটা প্রবলেম আছে, সেটা হলো কি দেখো আমরা সবাই তো যারা ইউটিউবে টুকিটাকি, শুধু ইউটিউব বলে না, সবার ফোনে একটা বাংলা সফটওয়্যার থাকে তাই না, তো বাংলা লেখা আসে যে সেরকম একটা সফটওয়্যার আমার কাছে আছে। কিন্তু বিশেষ করে আমি ওই সফটওয়্যার না ওই বলে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমি বলে আর কি লেখাগুলো বসাই, সেটাই এখন আসছে না। এখন বলেও মানে আমি এডিটের যখন এডিট করতে যাই তখন আর কি থাম্বনেলগুলো সাজাই, তো তখন যে টাইটেলটা দিব তো তখন কোনো মানে খুব সমস্যা হয়। এখন আর বলে মানে বাংলা অ্যাপটার থেকে যদি বলে আগে লেখাগুলো বসাতাম তাহলে খুব সহজেই হয়ে যেত, কিন্তু এখন আর হচ্ছে না। তো সেই প্রবলেমটাই চলছে, জানি না এটাকে কী করে সলভ করবো। আর আগের দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে না পারার কারণটা তো বললামই, যে ব্লগ শ্যুট করতে পারিনি আমি পরশুদিন। তো কেন শ্যুট করতে পারিনি, আসল ঘটনাটা কী হয়েছিল বলো তো। আমি দেখিনি যে আমার ফোনে চার্জ নেই, তো আমি খালি সারাটা দিন মানে দেখেছি 4% চার্জ, আমার একদমই খেয়াল নেই যে ফোনে চার্জ নেই কেন, বা চার্জটা আমি দেও নি। তো সারাটা দিন আমি চেষ্টা করে গেছি ব্লগটা কী করে শ্যুট করবো, কীভাবে, কেন হচ্ছে না, কী বিষয়, আমি একদমই মানে খেয়াল করিনি যে আমার ফোনে চার্জ নেই। খালি মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল যে আমার ব্লগ কেন শ্যুট হচ্ছে না, আমি কেন কোনো কিছু শ্যুট করতে পারছি না, ছবি উঠছে অথচ ভিডিও অন করতে পারছি না কেন, মানে ওরকম মানে চিন্তাভাবনাতে ছিলাম। কিন্তু আমি একবারও বোকার মতো আর কি একবারও খেয়াল করিনি যে আমার ফোনে চার্জ নেই, তো সেই কারণে ব্লগটা আমি শ্যুট করতে পারছি না। তো বিকেলবেলা যখন বাজারে যাই, বাজার গিয়ে আর কি যখন আর কি দেখাই, তো তখন আমাকে বলে যে ফোনে চার্জ নেই, সেই কারণে আর কি হচ্ছে না। তো যাই হোক, ওটা মানে হয়ে গেছে, এখন আর কী করবো বলো, আমার তো এই জিনিসগুলো খেয়াল ছিল না তাই না। তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে কালকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পেরেছো দুপুরে রান্নাবান্না কী করেছিলাম। আসলে রান্না করার সেরকম সবজি ঘরে ছিল না, ওই ছিল হলো উস্তে আলু আর বেগুন ছিল, তো সেজন্য উস্তে আলু ভাজা করেছিলাম, আর তার সঙ্গে করেছিলাম যেটুকু সবজি ছিল বাঁধাকপি, ওই যা যা একটু একটু সবজি ছিল সেগুলো দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম। তারপর দেখো বানানোর পর এদিকে হলো ওরা হচ্ছে আমাদের ওই ঘরের পিছনে জানলা দিয়ে খেলা, মানে ওরা জানলার পিছনে আর কি খেলা করছিলো ওই পিছনের রাস্তাটায়। তো ওইটাই মামাম দেখেছে, মামাম দেখার পর বায়না ধরেছে ওদের ওখানে যাবে।
তো সেই কারণে মামামকে ভালো ভেবে আমি নিয়ে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পর মামাম অনেকক্ষণ খেলা করেছে, অনেকক্ষণ আর কি ওখানে সময় কাটিয়েছে। তো সময় কাটানোর পর ও না কিছুতেই আসবে না, সে কি কান্না। তো যেহেতু 2:30 বেজে গেছিলো, ওকে নিয়ে এসে ঘুম পাড়ানোরও একটা ব্যাপার ছিল, সেই কারণে ওকে যখন নিয়ে এসেছি আর আনার পর তো খুব কান্নাকাটি, ঘুমোবে না, খাবে না, কি অত্যাচার। তো অনেক বুঝিয়ে শুনিয়ে মানে ওকে ঘুম পাড়িয়েছিলাম। তারপর ঘুম পাড়ানোর পর দেখো এখন হচ্ছে বিকেলবেলা ঘর ঝাড় দিচ্ছি। সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে, মানে বিকেলবেলা বলতে 3:45 আর 4:30 মতো হবে। 3:45 বললে ভুল, কারণ 3:45টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, তো 4:30 মতো হবে। তো এই যে এখন হলো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এখন তো তোমরা জানোই 5টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। তো সেই কারণে আর কি বিকেলে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন হচ্ছে এই যে রেডি হয়ে পড়েছি। এখন যাব একটু বাজারে, কারণ বাজারে হলেও কিছু দরকারের জিনিস আনার আছে, তো সেগুলো আনতেই যাব এখন বাজারে। তো চলো বেরোই, মাম্মামও রেডি, এখন শুধু ঘরে তালা দেবো আর বেরোবো। তো চলো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এই যে টুকটুক করতে করতে চলে এলাম বাজারে। আর বাজারে আজকে এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, যেহেতু আজকে হাটবার, তো বাজারে ভিড়টাও অনেকটাই ছিল। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম যে কি কি সবজি বসেছে। আসলে কি বলতো, বাজারে না দিনের বেলা আসলেই ভালো, মানে দিনের বেলা ভালো ভালো সবজি পাওয়া যায় আর কম দামে পাওয়া যায়। আর দ্বিতীয়ত হলো কি বলতো, ওই দেখে শুনে আর কি নেওয়া যায়, যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন তো শীতের দিন, মানে খুব তাড়াতাড়ি বাজার উঠে যায়, তাই না? তো সেই কারণে এখান থেকে সেরকম কোনো সবজি আমি নিতে পারিনি, শুধু ঘরের যেগুলো মানে গালামাল খরচা ছিল সেগুলোই নিয়ে চলে এসেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি নিয়েছি। তার আগে দেখো এই যে এই দোকানটা থেকে আমরা সবসময় জিনিস নিই, মানে প্রত্যেকটা জিনিসই ঘরের চাল, তারপর হলো ডাল, যা যা আর কি শুকনো বাজার, সেগুলো কিন্তু আমি এইখান থেকেই নিই। তো যাই হোক, ওখান থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি এনেছিলাম বাজার থেকে। তো প্রথমে তো দেখতে পেলে বিস্কিট নিয়ে এসেছি 2 প্যাকেট, কারণ বিস্কুটটা আমার খুব দরকার, মানে সবসময় ঘরে থাকাটা ভালো, যেহেতু মাম্মাম আছে, তাই না? সেই কারণে 2 প্যাকেট নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে এসেছিলাম সাপের প্যাকেট, তার সঙ্গে এনেছি কাজু কিশমিশ, মামামের মানে এটা প্রতিদিনের আর কি মামামের খাবার। তার সঙ্গে আমার জন্য একটা বডি অয়েল এনেছি। আর বডি অয়েলের এনেছি কারণ ওটা হলো আমার, আগে দিতাম না, আগে লোশন দিতাম, এখন হচ্ছে বডি অয়েল দিচ্ছি। কারণ এটা আমার মা ইউজ করতো, আমি খুব একটা ইউজ করতাম না, কারণ আমার পছন্দ হয় না। কিন্তু এখন হাতে সেরকম অ্যামাউন্ট নেই বলে আমি আর কি আনলাম বাধ্য হয়ে। তো যাই হোক ওদিকে দেখো আরও কী কী এনেছি। এগুলো এনেছি শুকনো লঙ্কা, তার সঙ্গে এনেছিলাম ছোলা, তারপর একটা সস এনেছি, আর মামামের জন্য একটা নেহার তেল এনেছি মাথায় দেওয়ার জন্য। আর এইখানে নিয়েছিলাম অল্প আটা ওই গোলা রুটি করার জন্য। আর এইদিকে এনেছিলাম কমলা লেবু 4টা এনেছি, একালা আর কি এনেছিলাম কমলা লেবু। মামাম তো কমলা লেবু খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে আরও বেশি করে আনা। তো যাই হোক, এখন যা ঠান্ডার মধ্যে যা আমি জানি মামামকে দেওয়াটা উচিত না, কিন্তু আমি দিনের বেলা করে দিব, তো সেই কারণে আনা। আর এইদিকে নিয়ে এসেছিলাম মামামের জন্য একজোড়া মোজা, একজোড়া মোজা বললে ভুল, একজোড়াই মোজা, একজোড়া বললে ভুল কেন, একজোড়াই মোজা এনেছি। তার সঙ্গে একটু রসুন, পেঁয়াজ, আদা এগুলো এনেছি। আর তার সঙ্গে মামামের জন্য মুসুরির ডাল, এটা না অনেক দিন আগে, মানে ওই 1 মাস আগে এনেছিলাম 1 কেজি ডাল, তো সেটা শেষ হয়ে গেছে, মানে বাড়ন্ত হয়ে গেছে বলে আজকে আবারও আনা। তো এটা দিয়েও প্রায় 1 মাস চলে যাবে। আর তার সঙ্গে এনেছিলাম সিম, আর এখানে এনেছিলাম একটু গুঁড়া মশলা। আর গুঁড়া মশলার মধ্যে তোমাদেরকে একটু দেখাই, এখানে আছে জিরের গুঁড়ো, তার সঙ্গে আছে এই যে গোটা গরম মশলা, কালো জিরা, শুকনো লঙ্কা, এগুলোই আনা হয়েছে। আর গুঁড়াটা এনে রেখেছি এই কারণে, কারণ যখন তখন আমার